আপনি কি কখনো আপনার পরিচিত বা আশেপাশের এমন কোনো বিবাহিত নারীর মুখোমুখি হয়েছেন যাকে দেখে আপনার বারবার মনে হয়েছে তার এই গোছানো জীবনের আড়ালে হয়তো বড় কোনো অপূর্ণতা লুকিয়ে আছে? হয়তো বাইরে থেকে তাকে দেখলে মনে হয় সে খুব সুখী, নিপুণ হাতে সংসার সামলাচ্ছে, সবার সাথে হাসি মুখে কথা বলছে, দায়িত্ব পালন করছে। কিন্তু আপনি যদি একটু গভীরভাবে এক পলক তার চোখের দিকে তাকান, তবে কি দেখতে পান? সেখানে কি একটা চাপা দীর্ঘশ্বাস বা অদ্ভুত এক একাকিত্ব ফুটে ওঠে না? এমন এক নিঃসঙ্গতা যা সে সমাজের ভয়ে, লোকলজ্জার দোহাই দিয়ে পৃথিবীর সবার কাছ থেকে আড়াল করে রাখতে চায়। মনে রাখবেন, এই একাকিত্বটা কিন্তু শুধু সঙ্গী না থাকার একাকিত্ব নয়, এটি হলো তাকে বোঝার মতো কেউ না থাকার একাকিত্ব। পাশে মানুষ থাকলেও যখন মনের কথাগুলো বলার জায়গা থাকে না, তখনই জন্ম নেয় এই বিষণ্ণতা। আর ঠিক সেই মুহূর্তেই হয়তো আপনার মনে প্রশ্ন জাগে, আপনিই কি হতে পারেন সেই কাঙ্ক্ষিত মানুষটা, যে তার এই ধূসর হয়ে যাওয়া জীবনে এক চিমটি স্বস্তি আর একটুখানি প্রাণ খোলা আনন্দ ফিরিয়ে আনতে পারে? কিন্তু সমস্যাটা ঠিক এখানেই। একজন বিবাহিত নারী যখন কাউকে পছন্দ করতে শুরু করেন বা কারো প্রতি দুর্বল হন, তখন তিনি কিন্তু সাধারণ মেয়েদের মতো সরাসরি কিছুই প্রকাশ করেন না। তার চারপাশে থাকে হাজারো সামাজিক দেয়াল এবং অদৃশ্য শিকল। তাই তার মনের অনুভূতিগুলো প্রকাশ পায় অত্যন্ত গোপন কিছু ইশারায় এবং সূক্ষ্ম সংকেতে। এই সংকেতগুলো কেবল সেই পুরুষই ধরতে পারে যে অত্যন্ত বুদ্ধিমান, ধৈর্যশীল এবং মনোযোগী। আপনি কি সেই পুরুষ হতে প্রস্তুত? মনে রাখবেন, আপনি যদি এই সংকেতগুলো বুঝতে ভুল করেন অথবা আবেগের বশে হুটহাট কোনো পদক্ষেপ নিয়ে বসেন, তাহলে একটি সুন্দর সম্পর্কের সম্ভাবনা ডানা মেলার আগেই বিষাদে শেষ হয়ে যেতে পারে। এমনকি তৈরি হতে পারে বড় কোনো সামাজিক বিপর্যয়। আপনি হয়তো ইতিপূর্বে ইউটিউবে অসংখ্য ভিডিও দেখেছেন যেখানে দাবি করা হয়েছে কিভাবে বিবাহিত নারীকে পটানো যায় বা কিভাবে তাদের বশ করা যায়। কিন্তু আমি হলফ করে বলতে পারি, সেই সব ভিডিওর সিংহভাগই আপনাকে ভুল পথে চালিত করেছে। তারা আপনাকে শিখিয়েছে কিছু সস্তা কৌশল, কিন্তু শেখাতে পারেনি হৃদয়ের ভাষা বুঝতে। একজন নারীর, বিশেষ করে একজন বিবাহিত নারীর মন জয় করা কোনো গেম বা খেলা নয়। এটি একটি অত্যন্ত জটিল, স্পর্শকাতর এবং গভীর মনস্তাত্ত্বিক সফর। ভুল পথে এক পা বাড়ালেই সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। তাই আজ আমি কোনো সস্তা ট্রিক্স নয়, বরং আলোচনা করব সেই 8টি ধাপ নিয়ে, যা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক বিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি। এই ধাপগুলো জানলে আপনি বুঝতে পারবেন কিভাবে নিজেকে সবার চেয়ে আলাদা এবং নির্ভরযোগ্য করে তুলতে হয়। চলুন শুরু করা যাক আজকের সেই বিশেষ আলোচনা। প্রথম ধাপ, ভয়কে জয় করুন ও নিজের ভেতরে তেজ আনুন। আমাদের আলোচনার প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ভিত্তি হল আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের তেজ। মনে রাখবেন, একজন বিবাহিত নারী জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছেন। তিনি সংসারের চড়াই উতরাই দেখেছেন, মানুষের নানা রূপ চিনেছেন। তাই এমন অভিজ্ঞতা সম্পন্ন একজন নারী সবসময় এমন একজন পুরুষকে মনে মনে খোঁজেন যার ব্যক্তিত্বে একটা পাহাড় সম দৃঢ়তা বা জোর আছে। তারা এমন কাউকে মোটেও পছন্দ করেন না যে কথা বলতে গিয়ে বারবার থমকে যায় কিংবা হীনমন্যতায় ভোগে। একজন নারী আসলে কি চান? তিনি চান এমন একজন পুরুষকে যে নিজের অনুভূতির কথা স্পষ্টভাবে প্রকাশ করতে ভয় পায় না। অথচ আমাদের মধ্যে অধিকাংশ পুরুষই মনের ভেতর এক রাশ দ্বিধা আর ভয় নিয়ে বসে থাকে। আপনি হয়তো সারাক্ষণ ভাবছেন, যদি সে রেগে যায়, যদি সে আমায় ভুল বোঝে, যদি সামাজিক কোনো ঝামেলা বা মানহানি হয়। এই যে আপনার মনের ভেতরের যদি আর কিন্তুর ভয়, এটাই হলো আপনার সবথেকে বড় শত্রু। আপনি যখনই ভয় পাবেন তখনই আপনি হেরে যাবেন। বাস্তবতা হলো এই যে পুরুষ নিজের মনের কথা বলতে গিয়ে আমতা আমতা করে বা থতমত খায়, তাকে কোনো নারী মানসিকভাবে ভরসা করতে পারে না। একজন নারীর অবচেতন মন তখন ভাবতে শুরু করে, যে মানুষটা সামান্য নিজের অনুভূতি প্রকাশ করতেই এত ভয় পাচ্ছে, সে ভবিষ্যতে কোনো বড় বিপদে আমাকে আগলে রাখবে কিভাবে? সে তো নিজেই নড়বড়ে। তাই আজ থেকেই নিজের মন থেকে এই ভয়কে ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, কথা বলা মানেই কিন্তু সরাসরি প্রেমের প্রস্তাব দেওয়া নয়। কথা বলা মানে হলো তার মনের বন্ধ জানালায় খুব আলতো করে একটি টোকা দেওয়া, তাকে বুঝতে দেওয়া যে আপনার একটি স্বতন্ত্র অস্তিত্ব আছে। নিজেকে তার কাছে একজন বিশেষ পুরুষ হিসেবে তুলে ধরার প্রথম এবং প্রধান শর্ত হলো আপনার সাহসিকতা। আপনি যদি সত্যিই তাকে পছন্দ করেন, তবে আপনার কথা বলা, হাঁটা চলা এবং তাকানোর মধ্যে একটা আভিজাত্য এবং আত্মবিশ্বাস থাকতে হবে। আপনি যদি শুরুতেই দুর্বলতা দেখান, তবে তিনি আপনাকে একজন সাধারণ মানুষ হিসেবেই গণ্য করবেন এবং কখনোই গুরুত্ব দেবেন না।
তাই নিজের মেরুদণ্ড সোজা করুন, বুক চিতিয়ে আত্মবিশ্বাসের সাথে তার সামনে দাঁড়ান। আপনার চোখের দৃষ্টি যেন বলে দেয় যে আপনি তাকে শুধু দেখতে আসেননি, তাকে বুঝতেও এসেছেন। আপনার এই অকুতভয় মনোভাবই হবে তাকে জয় করার প্রথম সোপান। দ্বিতীয় ধাপ, তাড়াহুড়ো নয়, ধৈর্যের এক দীর্ঘ খেলা। আমাদের তালিকার দ্বিতীয় ধাপটি হল ধৈর্য বা পেশেন্স। অনেকেই ভুল ধারণা নিয়ে বসে থাকেন যে দুদিন একটু মিষ্টি করে কথা বললাম, দুবার গভীর চোখে তার চোখের দিকে তাকালাম, আর অমনি সে তার মনের সব গোপন দরজা আমার জন্য খুলে দেবে। আপনি যদি এমন সস্তা চিন্তাভাবনা নিয়ে এগোতে চান, তবে আমি বলবো আপনি ভুল পথে হাঁটছেন। বাস্তবতা হলো এই যে একজন বিবাহিত নারী সাধারণ কোনো তরুণীর চেয়ে অনেক বেশি সতর্ক এবং বাস্তববাদী হন। তার পেছনে একটা দীর্ঘ অতীত থাকে, একটা সাজানো সংসার থাকে এবং তার সাথে জড়িয়ে থাকে অনেকগুলো মানুষের সম্মান। তাই আপনার প্রতি তার মনে চরম কৌতূহল বা আগ্রহ তৈরি হলেও তিনি কখনোই তা হুট করে প্রকাশ করবেন না। তিনি নিজেকে একটি অদৃশ্য বর্মের ভেতরে ঢেকে রাখেন। এই পর্যায়ে তিনি মাসের পর মাস আপনাকে পরীক্ষা করবেন। আপনি হয়তো বুঝতেও পারবেন না যে প্রতি মুহূর্তে আপনার প্রতিটি আচরণ তার সূক্ষ্ম নজরে আছে। তিনি দেখতে চাইবেন আপনার ধৈর্যের গভীরতা ঠিক কতটা। তার অবচেতন মন বারবার আপনাকে প্রশ্ন করবে, এই পুরুষটি কি শুধু আমার শরীরের মোহে এসেছে, নাকি সে আমাকে একজন রক্ত মাংসের মানুষ হিসেবে সত্যিই সম্মান করে। তিনি মনে মনে হিসাব কষবেন আপনি কি তার বিপদে কিংবা কঠিন সময় শান্ত থেকে পাশে দাঁড়ানোর মতো মানসিক শক্তি রাখেন। এই সময়টা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বা সংবেদনশীল। আপনি যদি একটুতেই অস্থির হয়ে পড়েন, দিনে 10 বার অকারণে নক করেন কিংবা আবেগের বশে হুটহাট অসংলগ্ন কোনো কথা বলে বসেন, তবে তিনি তৎক্ষণাৎ নিজের নিরাপত্তার খাতিরে কচ্ছপের মতো নিজেকে গুটিয়ে নেবেন। একবার যদি তিনি আপনার ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেন, তবে সেই দেয়াল ভাঙা প্রায় অসম্ভব। মনস্তত্ত্ব বলে ধৈর্যশীল পুরুষরাই নারীদের কাছে পৃথিবীর সবথেকে রহস্যময় এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব। আপনি যদি প্রথম কয়েক সপ্তাহ তার কাছ থেকে কোনো সরাসরি সাড়া না পেয়েও বিচলিত না হয়ে শান্ত থাকতে পারেন, তবে তার মনে আপনার প্রতি এক গভীর শ্রদ্ধাবোধ জন্মাবে। তিনি বুঝে যাবেন যে আপনার উদ্দেশ্য সৎ, আপনি কোনো সস্তা মোহের বশবর্তী নন এবং আপনি তাকে পাওয়ার পূর্ণ যোগ্যতা রাখেন। মনে রাখবেন, বড় জয় পেতে হলে বড় ধৈর্য ধরতে হয়। তৃতীয় ধাপ, চোখের আড়ালে নয়, তার দৃষ্টি সীমায় থাকুন। আমাদের এই সফরের তৃতীয় এবং অত্যন্ত সূক্ষ্ম একটি ধাপ হল আপনার নিয়মিত উপস্থিতি বা কনসিস্টেন্ট প্রেজেন্স। অনেক পুরুষই একটি ভুল করেন, তারা মনে মনে কাউকে ভালোবাসেন, আড়ালে বসে তার জন্য দীর্ঘশ্বাস ফেলেন কিংবা ডায়েরির পাতায় কবিতা লেখেন। কিন্তু বাস্তবতা হলো নীরব দর্শকের কোনো গুরুত্ব নেই। বিশেষ করে একজন বিবাহিত নারী, যিনি হয়তো দীর্ঘদিন ধরে তার নিজের সংসারেই অবহেলার শিকার, তিনি সবসময় এমন কাউকে খোঁজেন যে তাকে বিশেষ গুরুত্ব দেবে, যার কাছে তার অস্তিত্বের একটা মূল্য থাকবে। তাই আপনাকে তার চোখের আড়ালে থাকলে চলবে না, বরং আপনাকে থাকতে হবে তার দৃষ্টিসীমার মধ্যে। তবে সাবধান, এখানে একটি খুব সূক্ষ্ম রেখা আছে। আপনার উপস্থিতি যেন কোনোভাবেই পিছু নেওয়া বা বিরক্ত করার পর্যায়ে না পড়ে। আপনাকে এমনভাবে তার সামনে থাকতে হবে যা হবে মার্জিত এবং অর্থবহ। মনস্তত্ত্ব বলে মানুষ অভ্যাসের দাস। আপনি যদি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট পরিস্থিতিতে তার সামনে উপস্থিত হন, তবে আপনার সেই উপস্থিতি তার অবচেতন মনে একটি শক্তিশালী সংকেত পাঠাবে। প্রথম কয়েকদিন হয়তো তিনি আপনাকে সাধারণভাবে দেখবেন, কিন্তু কয়েক সপ্তাহ পর তিনি অবচেতনভাবেই আপনার জন্য অপেক্ষা করতে শুরু করবেন। তার মন তখন বলতে শুরু করবে, এই মানুষটি তো ঠিক এই সময়ই এখানে থাকে। আপনার এই নিয়মিত এবং মার্জিত উপস্থিতি তাকে নীরবে এটা বুঝিয়ে দেবে যে এই পুরুষটি এখানে শুধু নিজের প্রয়োজনে বা অন্য কোনো কাজে আসে না, বরং সে আমার এক ঝলক দেখার জন্য, আমার উপস্থিতি অনুভব করার জন্য এখানে আসে। এটি তাকে এক ধরনের ভ্যালু বা গুরুত্ব অনুভব করায়, যা তিনি হয়তো নিজের জীবনে দীর্ঘদিন ধরে পাচ্ছেন না। সবচেয়ে বড় জাদুটা ঘটে তখনই যখন কোনো একদিন আপনি আপনার নির্দিষ্ট সময়ে তার সামনে উপস্থিত হবেন। সেদিন যখন তিনি ব্যাকুল হয়ে আপনার উপস্থিতি মিস করতে শুরু করবেন এবং মনে মনে ভাববেন আজ কেন সে এলো না, ঠিক তখনই বুঝবেন আপনি সফলভাবে তার মনের রুদ্ধ দ্বারে পৌঁছে গেছেন। আপনার অনুপস্থিতি আপনার গুরুত্ব 10 গুণ বাড়িয়ে দেবে। চতুর্থ ধাপ, প্রশংসার জাদুকরী শক্তি। একটি ছোট্ট কিন্তু অকৃত্রিম প্রশংসা যে কতটা শক্তিশালী হতে পারে তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না।
অনেক পুরুষই মনে করেন কোনো নারীকে খুশি করতে হলে বোধহয় খুব দামি কোনো উপহার, গয়না বা বিলাসিতার প্রয়োজন। কিন্তু সত্যটা হলো, একজন নারীর কাছে, বিশেষ করে একজন বিবাহিত নারীর কাছে, পৃথিবীর সবচেয়ে বড় উপহার হলো স্বীকৃতি বা অ্যাপ্রিসিয়েশন। একটু গভীরভাবে ভেবে দেখুন, একজন বিবাহিত নারী দিনের পর দিন একই একঘেয়ে রুটিনে বন্দী থাকেন। রান্নাবান্না, ঘর গোছানো আর সংসারের হাজারো দায়িত্ব পালন করতে করতে তিনি একসময় নিজের অস্তিত্ব, নিজের শখ, এমনকি নিজের সৌন্দর্যকেও ভুলে যেতে বসেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার সময়টুকুও হয়তো তার থাকে না। ঠিক এই মুহূর্তে আপনি যদি তার হারিয়ে যাওয়ার সত্তাকে একটু মনে করিয়ে দিতে পারেন, তবে সেটি হবে তার জীবনের সেরা প্রাপ্তি। আপনি যখন তার চোখের দিকে সরাসরি তাকিয়ে খুব সহজভাবে বলতে পারেন, আজকের এই শাড়িটাতে আপনাকে ভীষণ স্নিগ্ধ লাগছে, অথবা আপনার হাসিতে একটা অদ্ভুত মায়া আছে যা মন ভালো করে দেয়, দেখবেন মুহূর্তের মধ্যে তার সারা দিনের জমে থাকা পাহাড় সম ক্লান্তি ধুয়ে মুছে যাবে। আপনার এই একটি বাক্য তার মনে এই বিশ্বাস জাগাবে যে তিনি এখনও সুন্দর, তিনি এখনও আকর্ষণীয়। তবে এই ধাপটি ব্যবহার করার সময় আপনাকে চরম সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার প্রশংসা যেন কখনোই সস্তা, কৃত্রিম বা অশ্লীলতার পর্যায়ে না যায়। অতিরিক্ত বা অতিরঞ্জিত প্রশংসা করলে তিনি সন্দেহ করতে পারেন যে আপনার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে। আপনার প্রশংসার ভাষা হতে হবে অত্যন্ত পরিমিত, মার্জিত এবং একদম হৃদয় থেকে আসা। সবচেয়ে কার্যকর কৌশল হলো তার খুব ছোটখাটো পরিবর্তনগুলো লক্ষ্য করা। ধরুন, তিনি আজ চুলে একটু অন্যভাবে বেনি করেছেন, বা তার কপালে একটি নতুন টিপ আছে। যখন আপনি এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে কথা বলবেন, তখন তিনি মনে মনে শিহরিত হবেন। তিনি অনুভব করবেন যে পুরো পৃথিবী যখন তাকে অবহেলা করছে, তখন অন্তত একজন মানুষ আছে যে তাকে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করে। এই অনুভূতিটাই তাকে মানসিকভাবে আপনার প্রতি দুর্বল করে তুলবে। পঞ্চম ধাপ, তার অব্যক্ত কথাগুলো মন দিয়ে শুনুন। আমাদের এই সফরের পঞ্চম এবং সবথেকে আবেগঘন ধাপ হলো একজন আদর্শ শ্রোতা হওয়া। মনস্তত্ত্ববিদরা বলেন, একজন নারী আসলে এমন একজন মানুষকে খুঁজে বেড়ান যে হবেন তার ইমোশনাল সেফ জোন, বা একটি নিরাপদ আশ্রয়, যেখানে তিনি তার মনের ভেতর জমে থাকা সব অব্যক্ত কথা, দীর্ঘশ্বাস আর জমানো দুঃখগুলো কোনো দ্বিধা ছাড়াই উগরে দিতে পারবেন। অনেক পুরুষই একটি সাধারণ ভুল করেন। তারা যখন কোনো নারীর কথা শোনেন, তখন শুধু কানে শব্দগুলো শোনেন, কিন্তু সেই শব্দের পেছনে লুকিয়ে থাকা গভীর আবেগটা বোঝার চেষ্টা করেন না। একজন বিবাহিত নারী যখন আপনার কাছে তার ব্যক্তিগত জীবনের কোনো ছোটোখাটো অভাব অভিযোগের কথা বলেন, কিংবা নিজের কোনো দুর্বলতার কথা শেয়ার করেন, তখন বুঝতে হবে তিনি আপনাকে তার জীবনের সবচেয়ে বড় আস্থার জায়গায় বসিয়েছেন। এটি কোনো সাধারণ কথা নয়, এটি তার মনের একটি বিশাল বড় জানালা আপনার জন্য খুলে দেওয়া। ঠিক সেই মুহূর্তে আপনার করণীয় কি? অনেক পুরুষই তখন হিরো সাজের চেষ্টা করেন। কেউ অহেতুক উপদেশ দিতে শুরু করেন, আবার কেউ তার স্বামীকে গালিগালাজ করে নিজেকে ভালো প্রমাণ করতে চান। খবরদার, এই ভুলটি কখনোই করবেন না। যখন তিনি কথা বলবেন, আপনি তখন কোনো বিচারক বা উপদেষ্টা নন, আপনি হবেন একজন মমতাময়ী শ্রোতা। আপনি শুধু মন দিয়ে তার কথাগুলো শুনুন। কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে এমন একটি চাহনি বজায় রাখুন যেন সে অনুভব করতে পারে যে আপনি কেবল তার শব্দগুলোই শুনছেন না, বরং তার হৃদয়ের ক্ষতগুলো নিজের মনে অনুভব করছেন। আপনার মাঝে মাঝে দু একটি কথা, যেমন আমি বুঝতে পারছি আপনার কেমন লাগছে, বা আপনি সত্যিই অনেক সহ্য করেছেন, এই বাক্যগুলো তার কাছে দামি ওষুধের মতো কাজ করবে। মনে রাখবেন, যখন কোনো নারী তার মানসিক অস্থিরতার সময় আপনাকে তার সবথেকে বিশ্বস্ত কান হিসেবে পাশে পাবেন, তখন তিনি অবচেতনভাবে আপনার উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়বেন। আর যখনই কোনো নারী আপনার উপর মানসিকভাবে নির্ভরশীল হবেন, তখনই বুঝতে হবে সম্পর্কের ভিত্তিটি অত্যন্ত মজবুত হয়ে গেছে। ষষ্ঠ ধাপ, হাসি আর কৌতুকের মাধ্যমে দূরত্ব কমানো। আমাদের এই যাত্রার ষষ্ঠ ধাপটি হল হাসি আর কৌতুক, যাকে বলা হয় হৃদয়ের রুদ্ধ দুয়ার খোলার জাদুকরী চাবি। একটু ভেবে দেখুন তো, সংসারের হাজারো দায়িত্ব, সন্তানদের পড়াশোনা আর একঘেয়ে সাংসারিক চাপে একজন নারীর মন অনেক সময় পাথরের মতো শক্ত আর নীরস হয়ে যায়। তিনি ভুলেই যান শেষ কবে তিনি প্রাণ খুলে হেসেছিলেন। আপনি যদি আপনার বুদ্ধিমত্তা আর রসবোধ দিয়ে তার মনের সেই জমে থাকা পাথর সরাতে পারেন, তবে আপনি অর্ধেক যুদ্ধ জয় করে নিলেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কার থাকা দরকার, মজা করার মানে এই নয় যে আপনি তার সামনে একজন জোকার বা ভাঁড় হয়ে যাবেন। অহেতুক অঙ্গভঙ্গি বা সস্তা রসিকতা হিতে বিপরীত হতে পারে। আপনাকে ব্যবহার করতে হবে ইন্টেলিজেন্ট হিউমার বা বুদ্ধিমত্তা সম্পন্ন কৌতুক। হালকা ঠাট্টা, কথার ছলে করা বুদ্ধিবৃত্তিক মজা এবং সমসাময়িক পরিস্থিতির উপর ভিত্তি করে করা সিচুয়েশনাল কমেডি দিয়ে তার মন হালকা করুন।
লক্ষ্য রাখবেন আপনার সাথে কথা বলার সময়টা যেন তার কাছে একটি রিলিফ বা শান্তির মুহূর্ত হয়ে দাঁড়ায়। তার মনে যেন এই ধারণা জন্মে যে পৃথিবীর সব টেনশন আর দুশ্চিন্তা একপাশে রেখে আপনার সাথে 10 মিনিট কথা বললেই তার মন ভালো হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় মানুষ যখন হাসে তখন মস্তিষ্কে এন্ডরফিন এবং ডোপামিনের মতো পজিটিভ হরমোন রিলিজ হয়, যা মানুষকে আনন্দিত আর চাপমুক্ত রাখে। যখনই তিনি আপনার সাথে কথা বলে প্রাণ খুলে হাসবেন, তার মস্তিষ্ক অবচেতনভাবে আপনার উপস্থিতিকে সুখ বা আনন্দের সাথে যুক্ত করে ফেলবে। ফলে তিনি বারবার আপনার সঙ্গ চাইবেন এবং আপনার সাথে আরও বেশি সময় কাটানোর জন্য ব্যাকুল হয়ে উঠবেন। কারণ দিন শেষে আমরা সবাই সেই মানুষটার কাছেই ফিরে যেতে চাই যে আমাদের সব দুঃখ ভুলিয়ে ঠোঁটের কোণে একটুখানি হাসি ফোটাতে পারে। আর আপনি যদি সেই মানুষটি হতে পারেন, তবে তার হৃদয়ে আপনার স্থান হবে অপ্রতিদ্বন্দ্বী। সপ্তম ধাপ, তুলনা করার ভুল থেকে দূরে থাকুন। আমাদের এই সফরের সপ্তম ধাপটি হল একটি সতর্কবার্তা। এটি এমন একটি ভুল যা অনেক পুরুষই অজান্তে করে ফেলেন এবং পুরো সম্ভাবনাকে নষ্ট করে দেন। অনেক সময় তারা প্রমাণ করতে চান যে আমি তোমার স্বামীর চেয়ে কত বেশি কেয়ারিং, বা আমি তোমার স্বামীর চেয়ে কত উন্নত মানসিকতার। খবরদার, এই প্রতিযোগিতার নেশায় কখনোই পা দেবেন না। মনস্তত্ত্ব বলে নারীরা কখনোই তুলনা বা কম্প্যারিজন পছন্দ করেন না। বিশেষ করে একজন বিবাহিত নারীর কাছে তার স্বামী একটি সামাজিক প্রতিষ্ঠান এবং তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আপনি যদি তার স্বামীর নিন্দা করেন বা তাকে নিচু দেখানোর চেষ্টা করেন, তবে বিপরীত মানুষটি আপনাকে একজন নিচু মানসিকতার মানুষ বা সুযোগ সন্ধানী হিসেবে গণ্য করবেন। আপনার প্রতি তার মনে যেটুকু সম্মান জমা ছিল তা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে। মনে রাখবেন, তার স্বামীর সাথে আপনার কোনো লড়াই নেই, কোনো যুদ্ধ নেই। আপনার লড়াই আসলে নিজের সাথে। আপনি তাকে কোনো নেতিবাচক কৌশলে জয় করতে যাবেন না, বরং আপনি আপনার নিজস্ব আভিজাত্য, আপনার মার্জিত ব্যক্তিত্ব, আপনার অমায়িক ব্যবহার এবং আপনার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তার হৃদয়ে জায়গা করে নিন। আপনাকে মুখে বলে এটা বোঝাতে হবে না যে তার স্বামী খারাপ বা সে তার যোগ্য নয়, বরং আপনি আপনার কর্ম দিয়ে এটা প্রমাণ করুন যে আপনি একজন অসাধারণ এবং রুচিশীল মানুষ, যে একজন নারীকে প্রাপ্য সম্মান দিতে জানে। তিনি যখন আপনার মধ্যে সেই নির্ভরতা এবং শ্রদ্ধা খুঁজে পাবেন যা হয়তো তিনি আগে কোথাও পাননি, তখন তিনি নিজেই মনে মনে তুলনা করতে শুরু করবেন। তার বিচার করার ক্ষমতা তার উপরেই ছেড়ে দিন। তাকে তার নিজের জীবন এবং সম্পর্কের ভুল ত্রুটিগুলো নিজেকেই আবিষ্কার করতে দিন। আপনি শুধু তার জীবনে এমন এক স্থির এবং সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকুন যাকে দেখে তিনি শান্তি পান। আপনি যখন কোনো নিন্দা ছাড়াই তার মনে নিজের জন্য একটি আলাদা আসন তৈরি করতে পারবেন, তখনই আপনি তার কাছে একজন প্রকৃত জেন্টলম্যান হিসেবে গণ্য হবেন। 8 ধাপ, ধাপে ধাপে গভীরতায় প্রবেশ। আমরা এখন আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে চলে এসেছি, আর এই ধাপটি হলো ধৈর্য আর সময়ের মেলবন্ধন। একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো বড় ইমারত যেমন এক রাতে তৈরি হয় না, তেমনি কোনো গভীর সম্পর্ক হুট করে গড়ে ওঠে না। আপনি যদি ভাবেন সব কিছু একদিনেই আপনার হাতের মুঠোয় চলে আসবে, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। সম্পর্ক হলো একটি সিঁড়ির মতো, যেখানে আপনাকে প্রতিটি ধাপ খুব সাবধানে পার হতে হবে। প্রথম ধাপটি হলো নিখাত বন্ধুত্ব, যেখানে থাকবে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। এই বিশ্বাসই হলো সেই শক্ত ভিত্তি যার উপর ভবিষ্যতের সবটুকু আবেগ দাঁড়িয়ে থাকে। এরপর আসে মানসিক নির্ভরতা, যেখানে থাকবে হৃদয়ের টান এবং আবেগ। তিনি যখন বুঝতে পারবেন যে আপনি শুধু তার শরীরের মোহে নন, বরং তার আত্মার সাথে মিশে থাকতে চান, তখনই তিনি মানসিকভাবে আপনার উপর নির্ভর করতে শুরু করবেন। মনে রাখবেন, এরপর যদি প্রকৃতি চায় এবং আপনারা দুজনেই যদি মানসিকভাবে প্রস্তুত এবং সহমত হন, তবেই কেবল প্রেমের চূড়ান্ত পরিণতির দিকে এগোনো উচিত। এখানে কোনো জোর বা জবরদস্তির স্থান নেই। একটি বিষয় আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলতে চাই, অনেকেই মাঝপথে এসে হুট করে শারীরিক সম্পর্কের ইঙ্গিত দিয়ে বসেন বা খুব বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। এটি হলো আপনার চরিত্রের সবথেকে বড় দুর্বলতা। আপনি যদি এমনটা করেন, তবে আপনি নিজেকে তার কাছে একজন সুযোগ সন্ধানী হিসেবে প্রমাণ করবেন। এর ফলে এতদিনের গড়া বিশ্বাস মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে এবং সম্পর্কটি অঙ্কুরেই বিনষ্ট হবে। একজন নারীর সম্মতি, কনসেন্ট এবং তার মানসিক প্রস্তুতিকে সর্বোচ্চ সম্মান দিন। আপনি যদি ধৈর্য নিয়ে সম্মান বজায় রেখে ধাপে ধাপে এগিয়ে যেতে পারেন, তবে তার মনে আপনার জন্য এমন এক বিশেষ জায়গা তৈরি হবে যা কেউ কখনো কেড়ে নিতে পারবে না। আপনি যখন তাকে একজন মানুষ হিসেবে পূর্ণ মর্যাদা দেবেন, তখন সেই নারীটি নিজেই একসময় আপনার ভালোবাসার গভীরতায় নিজেকে সঁপে দেবেন। কারণ দিন শেষে মানুষ সেই ছায়ার নিচেই আশ্রয় নিতে চায় যেখানে সে নিজেকে নিরাপদ এবং সম্মানিত বোধ করে। বন্ধুরা,
এতক্ষণ আমরা যে 8টি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, সেগুলো কিন্তু কেবল কিছু কৌশল বা ট্রিক্স নয়। এগুলো হলো একজন মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার সবচেয়ে পবিত্র, মার্জিত এবং মনস্তাত্ত্বিক পথ। তবে একটি কথা মাথায় রাখবেন, আপনি যদি ভাবেন এই ভিডিওটি একবার দেখেই আপনি সব জয় করে ফেলবেন, তবে আপনি ভুল করছেন। একজন বিবাহিত নারীর মনের জটিলতা বোঝা আর সাগরের গভীরতা মাপা দুটোই সমান কঠিন কাজ। প্রতিটি পয়েন্টের ভেতরে এমন কিছু সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিষয় লুকিয়ে আছে, যা এক পলকে মিস করলে বা ভুলভাবে প্রয়োগ করলে আপনার পুরো পরিশ্রম বৃথা যেতে পারে। তাই এখন আমি পুরো আলোচনার এমন একটি মাস্টার সামারি আপনাদের সামনে তুলে ধরব, যা আপনার মস্তিষ্কে এই 8টি ধাপকে একদম ছবির মতো গেঁথে দেবে। ভিডিওর এই শেষ 2 মিনিটই ঠিক করে দেবে আপনি কি কেবল একজন সাধারণ দর্শক হয়েই থেকে যাবেন, নাকি সত্যিই তার জীবনের সেই বিশেষ মানুষটি হয়ে উঠতে পারবেন। চলুন সংক্ষেপে ঝালিয়ে নিই সেই জাদুকরী সূত্রগুলো। 1. ভয় জয় ও আত্মবিশ্বাস। মনে রাখবেন, নারীরা, বিশেষ করে বিবাহিত নারীরা, সিদ্ধান্তহীন, দ্বিধাগ্রস্ত বা ভীতু পুরুষ কখনই পছন্দ করেন না। আপনার ব্যক্তিত্বে এমন এক তেজ এবং আভিজাত্য থাকতে হবে, যা তাকে এক ধরনের অদৃশ্য মানসিক নিরাপত্তা দেবে। নিজের অনুভূতির কথা মার্জিতভাবে এবং স্পষ্টভাবে প্রকাশ করার সাহসই হল তার হৃদয়ের রুদ্ধ জানালায় আপনার প্রথম সফল টোকা। 2. ধৈর্যের দীর্ঘ খেলা। বিবাহিত নারীর জীবনে পাহাড়সম সামাজিক ও পারিবারিক দায়বদ্ধতা থাকে, তাই তিনি আপনাকে সময় নিয়ে ধাপে ধাপে পরীক্ষা করবেন। আপনার সামান্য তাড়াহুড়ো বা অস্থিরতা তাকে অনিরাপদ বোধ করাতে পারে এবং তিনি আপনার থেকে দূরে সরে যেতে পারেন। যে পুরুষ চরম অস্থিরতার মাঝেও ধৈর্য ধরে শান্ত থাকতে জানে, নারীরা তাকে পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বস্ত এবং শক্তিশালী পুরুষ মনে করে। 3. দৃষ্টিসীমায় নিয়মিত উপস্থিতি। শুধু আড়ালে বসে ভালোবাসা নয়, বরং তার দৃষ্টিসীমার মধ্যে নিজের একটি পজিটিভ বা ইতিবাচক ইমেজ তৈরি করুন। আপনার নিয়মিত উপস্থিতি এবং মার্জিত আচরণ তাকে অবচেতনভাবেই আপনার ওপর নির্ভরশীল করে তুলবে। একসময় তিনি নিজেই আপনার অভাব বোধ করতে শুরু করবেন, আর এটাই আপনার সাফল্যের সংকেত। 4. অকৃত্রিম প্রশংসার জাদু। দামি উপহারের চেয়েও 1000 গুণ শক্তিশালী হল তার ব্যক্তিত্ব বা ছোটখাটো পরিবর্তনের এক চিমটি মন ঘোলা প্রশংসা। তাকে অনুভব করান যে তিনি কেবল একজন গৃহিণী বা মা নন, বরং তিনি একজন অনন্য এবং সুন্দরী নারী। তবে খেয়াল রাখবেন, আপনার প্রশংসা যেন সস্তা বা অশ্লীল না হয়ে অত্যন্ত মার্জিত এবং গভীর হয়। 5. বিশ্বস্ত শ্রোতা ও ইমোশনাল সাপোর্ট। সংসার জীবনে অবহেলিত নারীরা সবসময় এমন একজন মানুষকে খোঁজে যে তার কথাগুলো কোনো বিচার ছাড়াই মন দিয়ে শুনবে। তার সমস্যার সমাধান দেওয়ার চেয়ে তার আবেগগুলোকে অনুভব করা এবং তার পাশে থাকাই বেশি জরুরি। আপনি যখন তার হৃদয়ের জমানো কথাগুলোর বিশ্বস্ত আধার হতে পারবেন, তিনি মানসিকভাবে আপনার দিকেই ঝুঁকে পড়বেন। 6. হাস্যরসের জাদুকরী ক্ষমতা। একঘেয়ে এবং অনেক সময় বিষাদময় হয়ে ওঠা দাম্পত্য জীবনের চাপে তিনি হয়তো হাসতেই ভুলে গেছেন। এমন পরিস্থিতিতে আপনি যদি আপনার বুদ্ধিদীপ্ত হিউমার দিয়ে তাকে হাসাতে পারেন, তবে আপনি অর্ধেক যুদ্ধ জিতে গেছেন। তবে মনে রাখবেন, হাসানোর নামে তাকে বা তার পরিস্থিতিকে কখনো অসম্মান করা যাবে না। আপনার সঙ্গ যেন তার কাছে পৃথিবীর সবথেকে বড় স্ট্রেস রিলিফ বা মানসিক শান্তি হয়। 7. তুলনা করার ভুল থেকে দূরে থাকা। এটি আপনার ব্যক্তিত্বের চূড়ান্ত পরীক্ষা। কখনো নিজেকে তার স্বামীর সাথে তুলনা করবেন না বা তার স্বামীর কোনো বদনাম করবেন না। এটি আপনাকে তার চোখে অনেক ছোট করে ফেলবে। বরং আপনার নিজের আচরণ, ব্যক্তিত্ব আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করুন। কে ভালো আর কে মন্দ, সেই বিচারের দায়িত্ব তার ওপরেই ছেড়ে দিন। 8. বন্ধুত্ব থেকে গভীরতায় উত্তরণ। তাড়াহুড়ো করে সরাসরি প্রেম বা শারীরিক আকর্ষণের দিকে ঝুঁকবেন না। আগে একটি ইস্পাত কঠিন বন্ধুত্বের ভিত করুন। মানসিক নৈকট্য যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, তখন সম্পর্কটি স্বাভাবিক নিয়মেই গভীর থেকে গভীরতর হবে। একে অপরের সম্মতির প্রতি শ্রদ্ধা রাখাই একটি দীর্ঘস্থায়ী এবং সুন্দর সম্পর্কের মূল চাবিকাঠি। সবশেষে একটি কথা খুব গুরুত্ব দিয়ে বলতে চাই, একজন বিবাহিত নারীর মন জয় করা কোনো ছেলে খেলা নয়, বরং এটি একটি বিশাল দায়িত্ব। আপনি যদি তাকে একজন রক্তমাংসের মানুষ হিসেবে সত্যিই সম্মান করতে পারেন এবং তার জীবনে জমে থাকা একাকিত্ব দূর করার সৎ সাহস রাখেন, তবেই কেবল এই পথে পা বাড়ান। মনে রাখবেন, প্রকৃত ভালোবাসা মানে কেবল কোনো কিছু পাওয়া নয়। ভালোবাসা মানে হলো প্রিয় মানুষটির বিষণ্ণ জীবনে এক চিমটি শান্তি আর এক ফালি রোদ্দুর ফিরিয়ে আনা।
আমি আজ যে 8টি ধাপ নিয়ে আলোচনা করলাম সেগুলো যদি আপনি সঠিক উপায়ে এবং নিঃস্বার্থভাবে মেনে চলতে পারেন, তবে আমি কথা দিচ্ছি আপনি কেবল তার মনই জয় করবেন না, বরং আপনি হয়ে উঠবেন তার জীবনের সবথেকে বিশেষ এবং নির্ভরযোগ্য মানুষ। বন্ধুরা, আজকের এই বিশেষ আলোচনাটি আপনাদের কেমন লাগলো? আপনার জীবনের কোনো অভিজ্ঞতা বা কোনো প্রশ্ন থাকলে সেটি নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনাদের প্রতিটি মতামত আমি গুরুত্ব দিয়ে পড়ি। আপনার কোনো বন্ধু বা পরিচিত কেউ যদি এই মুহূর্তে এমন কোনো দোদুল্যমান পরিস্থিতিতে থাকে, তবে তার সাথে এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো এটি তাকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। আর সম্পর্কের এমন গভীর রহস্য এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে। ততক্ষণ নিজের ব্যক্তিত্বকে অনন্য করে গড়ে তুলুন, ভালো থাকুন এবং ভালোবাসার মানুষকে সম্মান করতে শিখুন। ধন্যবাদ।